ঘুমাইতেছেন? কষ্ট হইতেছে? ওয়াজ শেষ হইলে আপনি তো খেতার তলে যায় বউর কাছে শুইবে, আপনার 5-7 মিনিট সময় লাগবে যাইতে। আর আমরা যাবো নারায়ণগঞ্জ, কই যাবো? সেই বাংলাদেশ নারায়ণগঞ্জ, বাংলাদেশের ভিতরেই। এই যে আমরা ওয়াজ শেষ করে যে মেলা দিমু, যাইতে যাইতে ফজর হবে। ঢাকা পার হইতে তো অনেক সময় লাগে, বুঝেন না? যাইতে যাইতে ফজর হবে, রাত্রে আর ঘুম হইতো না, বউর কাছে আর শোয়া হইতো না। আপনি তো ওয়াজটা শেষ করে 5-7 মিনিট পরে আপনার বাসা হাইটা যায় ঘুমাইবে। আর কইতে পারেন হুজুর আপনারা তো ওয়াজ শেষ করে কিছু মালপাতি পাইবেন, আপনাদের কষ্টটা সার্থক। কিন্তু আমরা যে 5 মিনিট হাইটা যাবো, একটা কেউ দিত না। কি হাদিয়াটা না দিব আপনারা শুনেন, কয় টাকা হাদিয়া দিব? আমরা ওই যে এমন না যে ওই যে 70,000, 80,000, 50,000 কন্ট্যাক্ট করে আইছি, এমন না। যা থাকে তাই দিব। 5,000ও দিবার পরে, 10,000ও দিবার পরে। কথাটা বুঝেন নাই? আহামরি এমন মনে করেন না যে হুজুররা তো হেরা তো ওয়াজ করে, কষ্ট করে, রাত জাগে, তো মালপাতি পায় না। আহামরি কিছু না ভাই। একটা গাড়ি নিয়ে আইছি, গাড়ি ভাড়া কত নারায়ণগঞ্জ থেকে? কমসে কম 7,000 ভাড়া। কমসে কম কত? 7,000 টাকা ভাড়া। কয় টাকা আমারে দেয় আপনি শুনেন। মুহতামিমরে সকালে জিজ্ঞাসা করেন যে হুজুর একটা সত্য কথা বলবেন, ওই যে হুজুরটা যে শেষে ওয়াজ করছে ওনারে হাদিয়া কত দিছে? সত্য কথাটা শুনবেন। আহামরি কিছু না। দিনের জন্য আপনিও যেমন আসছেন, দিনের জন্য আমিও নারায়ণগঞ্জ থেকে আসছি। কোনো টাকার স্বার্থ না। টাকার জন্য আইলে কন্ট্যাক্ট করে আইতে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বেঠিক কোনো কথা নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বয়ান শেষ করে দিব। আপনাদের কষ্ট হয় মুসলমান, শুনে নেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। এবারে নবীর সাহাবী সালমান ফারসি নবীর দরজায় দাঁড়াইলেন। সালমান ফারসি কেমন সাহাবী ছিলেন মুসলমান। এবার 12 নাম্বার মনিব বিক্রি করার জন্য সালমান ফারসিকে যখন বাজারে উঠাইলেন, বাবারে বড়লোক মানুষের সন্তান, এক বাবার এক ছেলে, পারস্য দেশে তাড়াতাড়ি অনেক রাজপ্রাসাদে থাকতেন। নবীর ভালোবাসায় বাবার রাজপ্রাসাদ ত্যাগ করেছেন, বাবাকে বাদ দিয়েছেন, সব কিছু ছেড়ে মক্কায় তিনি এতদিন 12 জন মনিবের গোলামি করেছেন। এবার 12 নাম্বার মনিব বিক্রি করার জন্য বাজারে যখন সালমান ফারসিকে উঠাইলেন, 13 নাম্বার মনিব 12 নাম্বার মনিবের সঙ্গে যখন কথা বলতেছিলেন, এবার 13 নাম্বার মনিব যখন বলছেন, ভাই আমার বাড়ি কিন্তু মক্কায় নয়, আমি কিন্তু মদিনা থেকে আসছি। সালমান ফারসি মদিনার নাম শোনা মাত্র, মদিনার নাম ছিল ইয়াসরিব। যখন বলছে আমি ইয়াসরিব থেকে আসছি, সালমান ফারসি 13 নাম্বার মনিবের পা দুইটা জড়ায় ধরছে, ডাক দিয়া বলছেন, মালিক আমার, টাকা যদি বেশিও লাগে তা আপনি আমাকে রাইখা যাবেন না। আমার খুব ইচ্ছা ও ইয়াসরিবে আমি গিয়ে কাজ করব। মনিব আমার, আপনি আমাকে নিয়ে যান। আমি কথা দিলাম, আমি সালমান 1 জন 2 জন নয়, 3 যুবকের কাজ আমি একাই আপনাকে করে দিব। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এবার সালমান ফারসিকে 13 নাম্বার মনিব ইয়াসরিবে নিয়ে গেলেন। মুসলমান শুনে নেন, 13 নাম্বার মনিব ইয়াসরিবে নিয়ে যাওয়ার পর যখন তার কাজ দেখায় দিলেন, খেজুর বাগানের খেজুর গাছগুলো পরিষ্কার করতে হয়। নবীর সাহাবী সালমান খেজুর বাগানের খেজুর গাছগুলো পরিষ্কার করে, আর ওই মক্কার রাস্তার দিকে তাকায় থাকে, না জানি কবে দেখবো মুহাম্মদ নামের একজন মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সালমান ফারসি দীর্ঘদিন
খেজুর বাগান পরিষ্কার করেন মুসলমান শুনিলেন আর ওই মক্কার রাস্তার দিকে তাকায়া থাকেন দীর্ঘদিন ধরে তাকায়া থাকেন তারপর এমন খবর আসে না মুহাম্মদ নামের কোন মানুষ ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে না হঠাৎ একদিনের ঘটনা সালমান ফারসি খেজুর গাছ পরিষ্কার করতেছেন হঠাৎ করে মালিকের কাছে একজন মানুষ দৌড়াইয়া এসে তার মনিবকে ডাক দিয়া বলতেছে ভাই শুনছে একজন মানুষ ওই বাক্কা নগরী থেকে বাক্কা মানে মক্কা বাক্কা নগরী থেকে হিজরত করিয়া শ্রী কুবা নামক জায়গায় আসছে তার নাম নাকি মুহাম্মদ সে নাকি নিজেকে আখিরি নবী দাবি করে সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান এবার ওই মানুষটা তার মনিবকে এমন খবর যখন দিয়েছেন সালমান ফারসি লাফ দিয়া গাছ থেকে মাটিতে নামছেন যেই মানুষ কথা শোনাইতেছিলেন ওই মানুষটাকে অনুনয় বিনয় করে বলতেছিলেন ভাই গো কোন জায়গায় মুহাম্মদ নামের মানুষটা হিজরত করে আসছে আমাকে বলে দেন এমন অনুনয় বিনয় মনিবের সামনে যখন করতেছিলেন ওই বিদুর্মী মনিব ওই সালমান ফারসির গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে সালমান ফারসি বড়লোক পরিবারের সন্তান কোনদিন চর থাপ্পড় খান নাই অনেক আদর ভালোবাসায় মানুষ হয়েছে মুসলমান সালমান ফারসি মনিবের হাতের চর খাইয়া চোখের পানি মুছতে মুছতে খেজুর গাছের উপরে উঠে কাজ শুরু করছে আর অপেক্ষা করতেছি কখন রাত হবে আমার মনিব এবং পরিবারের সবাই কখন ঘুমায়া পড়বে ইয়াসরিবের মানুষ সবাই যখন ঘুমায়া পড়বে আমি সালমান তখন ওই কুমায় পায়ে হেঁটে রওনা করব মুহাম্মদ নামের মানুষটা কোন বাড়িতে আশ্রয় নিয়েছে আমি খুঁজে বের করব আর ওই ইহুদি যে বলে দিয়েছিল যিনি আখেরি নবী হবে তিনটি আলামত তার মধ্যে থাকবে এক নম্বর আলামত তার নাম হবে মুহাম্মদ দুই নম্বর আলামত হবে তিনি কখনো সদকা দিলে সদকা গ্রহণ করবেন না হাদিয়া দিলে গ্রহণ করবেন তিন নম্বর আলামত হলো যিনি আখেরি নবী হবেন দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের সিল থাকবে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার সদওয়াজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদে ও সুদহামারুয়ে জবিন শরীআতনা মুকদ্দম দারে আজমি মারিফত আজ শরীআত নিস্তবেরু শরীআত তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी आवाज दिया बोला जब की मरहबा এবার নবীর সাহাবী সালমান অপেক্ষা করতেছেন কখন সন্ধ্যা হবে সন্ধ্যা করে কখন রাত হবে ইয়াসরিবের মানুষ কখন ঘুমায়া পড়বে ইয়াসরিবের মানুষ যখন ঘুমাবে আমি সালমান কুবা নামক জায়গায় চলে যাব পায়ে হেঁটে মুহাম্মদ নামের মানুষটা হিজরত করে তিনি আসছেন তার সঙ্গে দেখা করব এবার নবীর সাহাবী সালমান রাতের বেলায় মনিব যখন ঘুমায়া পড়লেন মুসলমান ইয়াসরিবের মানুষ যখন ঘুমায়া পড়লেন নিজের আসলার মধ্যে তিনি কিছু খেজুর নিয়ে রওনা হলেন পায়ে হেঁটে অন্ধকার রাত মরুভূমির পথ
নবীর আশিক সালমান পায়ে হেঁটে পাড়ি দিলেন। কুবা নামক জায়গায় যায়, দেখেন একটা ঘর দেখা যায়। সেই ঘরের সামনে যাওয়ার পরে সালমান ফারসি নজর করলেন, কোনো মানুষ দেখা যায় না, শুধু একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দরজার সামনে লাঠি নিয়ে একজন মানুষ দণ্ডায়মান। সালমান ফারসি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি, কোথা থেকে আসছেন, কি আপনার পরিচয়? লাঠিওয়ালা মানুষটা ডাক দিয়া বললেন, আমরা মক্কা নগরী থেকে আসছি, মানে মক্কা থেকে আসছি। আমার নবী মুহাম্মদ মদিনায় হিজরত করেছেন, আমার নবী ঘরে বসা আছেন, আর আমার নাম আবু বকর। নবীর পাহারাদারি করার জন্য আমি আবু বকর নবীর দরজার সামনে না ঘুমায় দাঁড়ায় আছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, আমার নাম সালমান, আমি আপনার নবী মুহাম্মদ নামের মানুষটা, তার সঙ্গে একটু দেখা করতে চাই। আবু বকর ডাক দিয়া বলি, না না, দেখা করতে দেওয়া যাবে না, আমার নবীর নিরাপত্তার সাথে দেখা করতে দেওয়া যাবে না। রাতের বেলায় দেখা করতে পারবা না, দিনের বেলায় দেখা করতে পারবা। অন্যদিকে আশিক এবং মাশুকের দিলের মধ্যে কানেকশন হয়ে গেছে। আল্লাহর নবী ঘর থেকে সালমান আবু বকরের কথোপকথন শুনতেছে। আল্লাহর নবী ঘর থেকে আওয়াজ দিছে, আবু বকর, ওই আশিক রাসূল তাকে ঘরে আসতে দাও, অনুমতি দিয়া দাও, দরজাটা খুলে দাও, তাকে আমার কাছে আসতে দাও। এবার দরজা খুলে দেওয়া হলো। সালমান ফারসি নবীর ঘরে প্রবেশ করলেন মুসলমান। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ। চেহারাটা দেখে মনে হচ্ছে ইনি কোনো মিথ্যাবাদী মানুষ নয়, চেহারায় বলে দিচ্ছে ইনি হবেন আল্লাহর আখেরি পয়গম্বর। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি পরীক্ষা করবেন, তিনটি পরীক্ষা। এক নাম্বার নাম হলো মুহাম্মদ, দুই নাম্বার হলো নবীকে সদকার মাল দিলে গ্রহণ করবেন না, হাদিয়ার মাল দিলে গ্রহণ করবেন। সালমান ফারসি ওই নিজের আসলা থেকে খেজুর বের করে নবীকে বললেন, আপনার জন্য কিছু সদকার খেজুর রাখছি না। আল্লাহর নবী বললেন, ভাই সালমান, আমি নবী তো সদকার মাল গ্রহণ করি না। ডাক দিয়া বললেন, আবু বকর, সদকার মালগুলো সকাল বেলায় গরিবদের মাঝে বিতরণ করবা। সালমান ফারসি দুইটি আলামত পেয়ে গেলেন। সালমান ফারসি চিন্তা করলেন, মুসলমান, আগামীকালকে আমি আবার পরীক্ষা করার জন্য আসবো, খেজুর নিয়ে হাদিয়া হিসাবে আসবো। সালমান ফারসি পরের দিন মনিবের সারাদিন কাজ করার পর রাতের বেলায় সালমান ফারসি আবার কিছু খেজুর নিয়ে কুবায় রওনা হলেন। নবীর ঘরে ঢুকলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, গতকাল আপনার জন্য কিছু খেজুর সদকা নিয়ে আসছিলাম, আপনি খান নাই। আজকে আমি সালমান কিছু খেজুর আপনার জন্য হাদিয়া হিসাবে নিয়ে আসছি। নবী গো, আল্লাহর নবী বললেন, হাদিয়ার মাল আমি গ্রহণ করব। আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আসো, আমার ভাই সালমান খেজুর হাদিয়া নিয়ে আসছে, আসো আসো, আমরা তিনজন খেজুর গুলো খাই, পানি খাই। এবার সালমান ফারসি খেজুর যখন দিলেন, আল্লাহর নবী খেজুর গ্রহণ করলেন। সালমান ফারসি কিসের খেজুর খাবেন সব পরিচয় তো একদম বনে যাইতেছে, শুধুমাত্র একটা দেখার বাকি, ঘাড়ের মধ্যে মোহরে নবুয়তের সিল। সালমান ফারসি যেই মানুষটির জন্য একজন
দুইজন তিনজন নয় 13 জন মনিবের গোলামি করেছেন। কাজ করতে করতে ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছে। শেষ বয়সে এসে ভালোবাসার মানুষটাকে সামনে পেয়েছেন। এবার সালমান ফারসি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ইতিহাস শুনেন, আমার নাম হলো সালমান। আপনাকে পাওয়ার জন্য বাবার রাজত্ব ত্যাগ করেছি। আপনার কথা শুনি না আখিরি নবী আপনি হবেন, মক্কায় জন্ম হবে। আপনার প্রেমে পড়ে গেছি, বাবার মূর্তি পূজা ছেড়ে দিয়া মক্কায় অবস্থান করেছি। 12 জন মনিবের গোলামি করে এবার মদিনায় হিজরত করেছি। নবী ইহুদি পণ্ডিত আমাকে বলেছে 3টা আলামত পাইলে তিনি হবেন আখিরি নবী। নবী গো, 2টা আলামত আমার সঙ্গে পড়ে গেছে। নবী গো, 1 নাম্বার আপনার নাম হলো মুহাম্মদ, 2 নাম্বার হলো আপনি সদকা গ্রহণ করবেন না হাদিয়া গ্রহণ করবেন। নবী পরিচয় পেয়ে গেছি। এই কথা বলে সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। চোখের মধ্যে পানি টলমল করে। আল্লাহর নবী তার কথা শুনেও অবাক হয়ে গেছে। নবীর মধ্যে কান্না চলে আসছে, চোখ দিয়ে পানি চলে আসছে। দয়ার নবী, মায়ার নবী হাত দুইটা বাড়াইয়া ডাক দিয়া বলছেন, সালমান রে আয় আয় আমার বুকে আয়। আল্লাহর নবী যখন সালমানকে বুকে নিছে, সালমান ফারসি যখন ঘাড়ের দিকে নজর করছে, ঘাড়ের দিকে নজর করে দেখেন 2 ঘাড়ের মাঝখানে নবীর মহরে নবুয়তের সিল দেখা যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাগফিরাত দা রত উমিদ লুতফ তুজা কে খুদ ফর মুদাইলা তাকুনাতু বাহরে আলতা ফে তু বে পায়া হুয়া না উমিদ রহমত শাইতা হুয়া নফস শাইতা জাত করিমা রহমত বাশদ শফাত খাহেমান চশমে দারম আযকুনা পাকম কুনি বিশজেকম দল হাদ খাকম কুনি আন্দারাদম কসবদম জানুম বুরি আজজাবা নূরে ঈমানুম বুরি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ভাইরা আমার, আর সামান্য 5 মিনিট আপনাদেরকে কষ্ট দিব মুসলমান। যেই কথা বলতেছিলাম, নবী জাহান্নামের বর্ণনা শুনিয়া আল্লাহর নবী অজ্ঞান হয়ে ঘরের মধ্যে থাকলেন। জ্ঞান ফেরার পর আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করলেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সকলেই নবীকে সালাম দিলেন। তারপর আল্লাহর নবী দরজা খুললেন না। শেষমেশ সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বি সাহাবী সালমান। কেমন সাহাবী সালমান, তার সামান্য একটু জীবনী আপনাদেরকে শোনায়া দিলাম। এবার সালমান ফারসি দরজায় এসে সালাম দিলেন। ডাক দিয়া বললেন, নবী গো, দরজা খুলেন। আমি কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী নই, আমি কিন্তু ওই সাহাবী সালমান, যেই সাহাবী আপনি নবী দুনিয়াতে আসার 150 বছর আগে আমার জন্ম। বাবার রাজপ্রাসাদ ছেড়ে দিয়া 13 জন মনিবের গোলামি করেছি। নবী গো, আপনাকে পাওয়ার জন্য বেঈমান মনিবের হাতে আমি থাপ্পড় খেয়েছি। নবী, আপনি আমাকে ফিরাইতে পারেন না। নবী, দরজা খুলে দেন। আল্লাহর নবীর দিলটা নরম হয়ে গেল। নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ঘরের দরজাটা এবার তুমি খুলে দাও। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে প্রবেশ করলেন।
সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখে কান্না করতেছেন। আল্লাহর নবী কান্না করতে করতে চক্ষু মোবারক ফুলায়া ফলাইছেন, চক্ষু লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর এমন কান্না দেখে তারা চিৎকার শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কাঁদে, আল্লাহর নবীও কান্না করে। নবীর কান্না দেখে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত ক্রন্দন করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও আমার যেই নবীকে জাহান্নামের বর্ণনা শোনায়া তুমি কাঁদাইছ, সেই নবীকে তুমি এবার সুসংবাদ দিয়ে কান্না থামাও। আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ তার গুনাহগার উম্মত পাহাড় সমান গুনাহ করেও মাফ করব। শর্ত হলো আমার নবীর উম্মত যখন খাঁটি তওবা করবে, খাঁটি তওবা করিয়া চোখের পানি ফালাইয়া যখন কান্না করবে, চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তার পাহাড় সমান গুনাহ মাফ করে সওয়াব লেখা দিব। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, বলেন কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আসি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, ঠিক কি না? আসি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, ঠিক না? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেমনে ভুল পথে আমি, কেমনে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা
তোমার কবরে হাসরে। আর কেউ কথা বলবে না? কবরে হাসরে বলবেন না? দোয়া করবেন। আপনি দোয়া করবেন এবং এলাকাবাসীর জন্য এবং মাদ্রাসাটা নিয়ে একটু কথা বলেন যে নতুন মাদ্রাসা ভাই কষ্ট হয়, ঘুমাইতেছেন নি? কষ্ট হইল, সব কিন্তু 100 পাইছে, সব কিন্তু একদম পুরাপুরি পায় গেছে। আল্লাহ যেন সবারই আখিরাতের জিন্দেগি সুন্দর করে দেন, আমিন। আর শোনেন, এই যে নতুন মাদ্রাসা